পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের পদিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতকে অলঙ্কারপুরে ৩৮ ডেসিমাল জায়গা তুলে দেওয়া হয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে। রামনগর ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শান্তনু ব্যানার্জি পদিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্রের হাতে রাজ্য সরকারের ১ নম্বর খাতিয়ানের ৩৮ ডেসিমাল জায়গার রেকর্ড তুলে দেন। এদিনে রামনগরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে বৈধ জায়গায় রেকর্ড তুলে দেওয়া হয়েছে। এদিন রামনগরের ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শান্তনু ব্যানার্জি জানিয়েছেন, আমরা পদিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতকে এই জায়গার রেকর্ড তুলে দিয়েছি। আগামী দিনে ব্লকের বহু মানুষের হাতে সরকারি পাট্টা তুলে দেওয়া হবে। তবে পদিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন, আমি খুবই খুশি, আমাদের পঞ্চায়েতও খুশি, আমরা রেকর্ড পেয়ে গিয়েছি। পুজোর পরে স্থায়ী পঞ্চায়েত কার্যালয়ে নির্মাণের কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় গ্রাম পঞ্চায়েত কার্যালয় হবে। পাশাপাশি মডেল পঞ্চায়েতও রূপায়ণ করা হবে বলে দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্রের। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। আমি তো খুব খুশি। আমাদের শুধু আমি নয়, আমার পঞ্চায়েতেই খুশিতে আজকে ভাসছে আর কি। মানে এত বড় জয় 2018 সাল থেকে আমরা প্রজেক্টটা করার জন্য এগিয়ে গেছিলাম। বিভিন্ন রকম বাধা পেয়েছিলাম আমরা, মানে সে কী বাধা যে সে বলে বোঝানো যাবে না। আমাদের লোক এই জায়গাটাকে পাট্টা দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে, ইয়ে করে মানে লোকের পাট্টা, এবং টাকা পয়সাও নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু আমি শেষ পর্যন্ত জয়লাভ করলাম, আমাদের পঞ্চায়েত, আমাদের প্রতিনিধি গ্রাম পঞ্চায়েত জয় করলো। আজকে আমরা জমির পাট্টা রেকর্ডটা পেয়ে গেলাম। আগে হ্যান্ডওভার হয়ে গেছিলো জায়গা আমাদের, এবং আজকে আমরা হাতে রেকর্ডটা পেয়ে গেলাম। কতদিনের মধ্যে পঞ্চায়েত হবে? আমরা পুজো করে শুরু করছি। আমাদের অলরেডি প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে গেছে, আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, আমাদের বাকি কাজগুলো অনেক এগিয়ে গেছি। আগামী সম্ভবত পুজোর পরে আমরা কাজ শুরু করতে পারবো। গতকালটি ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে আমার, এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেব থেকেই উদ্বোধনটা করবেন, এইভাবে কথা বলে এসেছি আমি। তো ভিত পূজার সেদিন হবে, এবং আশা করছি আমি ম্যাক্সিমাম 1.5 বছর, নাহলে 1 বছর লক্ষ্য আমার, যে 1 বছরে এই 5 তলা বিল্ডিং আমি তৈরি করব, এবং পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় পঞ্চায়েত অফিস, এবং হয়তো ভারতের মধ্যেও বড় হতে পারে যা করছি আমরা। টোটাল 45,000 স্কোয়ার ফুটে আমরা বিল্ডিং বানাচ্ছি, মাল্টি স্টোরেজ বিল্ডিং। আমাদের নিচে কিছু দোকান থাকবে, লাইন ডিপার্টমেন্টের অফিসার সব থাকবে, ফার্স্ট ফ্লোরে আমাদের জিপি অফিস থাকবে, সেকেন্ড ফ্লোরে আমাদের ট্রেনিং সেন্টার, মানে সব হলগুলো, মানে কমিউনিটি হল সব থাকবে। সেখানে একটা হল আছে প্রায় 1000 লোক বসতে পারবে, একটা হল আছে 200 লোক বসতে পারবে উইথ কম্পিউটার, একটা হল করা আছে 100 জন বসতে পারবে উইথ কম্পিউটার, সঙ্গে টয়লেট ব্লক থেকে আরম্ভ করে 3 তলা 4 তলা পুরো রেসিডেন্সিয়াল করা আছে। যারা ট্রেনিং করতে আসবেন এখানে, তারা এখানে থাকতেও পারবেন, এবং টোটাল একটা মডার্ন একটা ঘর বানাবো। লক্ষ্য কি মডেল গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, মডেল গ্রাম পঞ্চায়েত। আগেই আমি প্রথম যখন প্রধান হই তখন বলছিলাম মডেল গ্রাম পঞ্চায়েত। এবার আমরা যে মডেল একটা পঞ্চায়েত অফিস বানাচ্ছি আমরা, যেটা হচ্ছে ভারতবর্ষ থেকে লোক এসে দেখবে, সেটা আমার লক্ষ্য আর কি। কত পরিমাণ জায়গা? আমরা টোটাল জায়গা পেয়েছি 38 ডিসিমিল জায়গা পেয়েছি, একদম এনএইচের ধারে, আমাদের যে পুরানো পঞ্চায়েত অফিস তার পাশেই, এবং পুরো ফ্রন্টটা আমাদের প্রায় 200 ফুট মতো ফ্রন্ট আছে, এবং সেখানে আরও একটু আছে যে অলঙ্কাপুর এলাকায় যে দোকানগুলো বসে, মানে রাস্তাঘাটে বসে থাকে, ওটাকে আমরা আমাদের অফিসের সামনে একটা মার্কেট হাব করছি। এটা ওই ওপেন এয়ার, যেটা সকালে শুধু বসবে, বাজার করে মানে দোকানপাট করে চলে যাবে, এরকম একটা ব্যবস্থাও নিয়েছি আমরা। আমার নাম সুশান্ত পাত্র, প্রধান প্রতিনিধি গ্রাম পঞ্চায়েত। আজকে একটা জমি ছিল, সরকারি জমি, যেটা বহুদিন আগেই ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের জন্য পাঠানো হয়েছিল। সেটা আজকে টোটালি রেকর্ড হলো। এটা অনেক দিন আগে অর্ডার এসেছিল, এবং আমরা পজেশনে হ্যান্ডওভার করে দিয়েছিলাম। জাস্ট রেকর্ডটা অফিসিয়ালি, যেহেতু আমাদের ইভোচিত্রে কিছু টেকনিক্যালি কারণ মানে থাকে আর কি, প্রসেস থাকে, সেভাবে আজকে রেকর্ড করে পর্চা নিয়ে সাহেবের হাতে দিয়ে দেওয়া। এবং পুরো জমিটায় 38 শতক জমি অলঙ্কারপুরে, 759 দাগ,
তো টোটালটাই পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের নামে হলো, এবং কি পারপাসে না প্রতিমা টু গ্রাম পঞ্চায়েত জিপি অফিসে, ঠিক আছে, এই উদ্দেশ্যে ওটাকে টোটালটাই হ্যান্ড ওভার করে দেওয়া। জায়গাটা কার ছিল? জায়গাটা সরকারি জমি, ভেস্টেল ল্যান্ড ছিল পশ্চিমবঙ্গ সরকারের, জাস্ট ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার। কত নম্বর খতিয়ান? 1 নম্বর খতিয়ান ছিল, এখন যেটা হলো প্রতিমা টু গ্রাম পঞ্চায়েতের নামে 1696 খতিয়ান তৈরি হলো অলঙ্কারপুর মৌজা পঞ্চায়েত। পঞ্চায়েত দপ্তরের নামে গেল, উদ্দেশ্যটা হচ্ছে প্রতিমা টু গ্রাম পঞ্চায়েত অফিস তৈরি হওয়ার জন্য। কবে নাগাদ পঞ্চায়েত হবে? সেটা তো পঞ্চায়েত যারা আছেন তারা বলতে পারবেন, ওটা তো আমাদের বলার কথা না। আমরা জমিটা ছিল, জমিটা হ্যান্ড ওভার করে দিলাম, পজিশন আগেই দিয়ে দিচ্ছি, শুধু আজকে পয়সাটা দিলাম। আপনার নাম? আমার নাম শান্তনু ব্যানার্জি, বিএলআরও রামনগর।